অফিসের কাজ শেষ করে বাড়ির কাজকর্ম সব সেরে যখন একটু নিজের জন্য সময় পাওয়া যায়, তখন সেই সময়টা আসলে কিভাবে কাটাবো সেটা অনেক সময় আমরাই বুঝে উঠতে পারি না। এই বছর রথের আগে ঠিক এমনই একটু সময় পেয়েছিলাম নিজের জন্য। হঠাৎ অনেক দিন পর মনে হলো ছোটবেলায় সেই রথের কথা, আর সেই ছোট্ট জগন্নাথ, বলরাম আর সুভদ্রার কথা। ছোটবেলায় যাদের নিয়ে কত আনন্দ ছিল, রথের সময় তাদের সাজানো, রথ সাজানো, পুজো করা, সব কিছুর মধ্যেই আলাদা একটা আনন্দ ছিল। অনেক বছর কেটে গেছে, জীবন বদলেছে, ব্যস্ততাও বেড়েছে, কিন্তু ওই ছোট্ট ঠাকুরগুলো এখনও আমার কাছে রয়ে গেছে। তখনই মনে হলো, এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছি যখন, এবার ওদের একটু নতুন করে সাজালে কেমন হয়। ভাবনা যখন মাথায় এলো তখন আর বেশি কিছু ভাবিনি। পুরনো রথ আর ঠাকুরগুলো বের করে নিয়ে বসে পড়লাম। রথটা বের করার পর দেখলাম বেশ ধুলো জমে গেছে, অনেক দিন ব্যবহার না করলে যা হয় আর কি। ঠাকুরগুলোর অবস্থাও খুব একটা ভালো ছিল না, রং অনেকটাই মলিন হয়ে গেছে, কোথাও কোথাও তো পুরনো রঙও উঠে গেছে। কিন্তু ফেলে দেওয়ার মতো মন একেবারেই হলো না। আসলে কিছু জিনিস থাকে যেগুলোর দাম হয়তো খুব বেশি নয়, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক দিনের স্মৃতি আর ভক্তি। এই ঠাকুরগুলোও কিন্তু আমার কাছে ঠিক তেমনই। তাই প্রথমে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিলাম, ধুলো ঝেড়ে কাপড় দিয়ে মুছে। তারপর শুরু হলো নতুন করে সাজানোর কাজ। প্রথমে ভাবলাম শুধু পরিষ্কার করেই রাখবো, কিন্তু তারপর মনে হলো যখন এতদিন পর বের করেই ফেলেছি, তখন একটু নতুন রং করেই দিই না কেন। তারপরে বের করলাম অ্যাক্রিলিক কালার। পুরনো জিনিসকে নতুন করে সাজানোর মজাটাই আলাদা। একটা একটা করে রং করতে করতে মনে হচ্ছিল যেন শুধু ঠাকুরগুলোকে নয়, ছোটবেলার সেই সময়টাকেও আবার একটু নতুন করে ছুঁয়ে দেখছি। তখন তো এত কিছু বুঝতাম না। রথ মানেই ছিল ছুটি, আনন্দ, ঠাকুর সাজানো আর চারপাশে একটা উৎসবের পরিবেশ। এখন অবশ্য রথ আসে, কিন্তু আগের মতো সেই সময় আর কোথায়। অফিস, বাড়ির কাজ, হাজার রকমের দায়িত্ব, সব মিলিয়ে নিজের ছোটবেলার জিনিসগুলোর জন্য সময় বের করাই কঠিন হয়ে ওঠে। তাই এবারের রথের আগে এই কাজটা করতে বেশ ভালোই লাগছিল আমার। একটা একটা করে রং করতে থাকলাম। কোথায় কোন রংটা ভালো লাগবে সেটা নিজের মতো করে ঠিক করছিলাম। পুরনো জিনিস বলে একদম নিখুঁত করার চেষ্টাও করিনি, বরং পুরনো জিনিসটার সেই চেনা লুকটাই একটু রেখে দিয়েই নতুন করে সাজানোর চেষ্টা করছি। কারণ আমার এটাও মনে হয় পুরনো জিনিসের মধ্যে তার পুরনো চেহারাটাও একটা স্মৃতি। সব কিছু একদম নতুন করে ফেললে হয়তো দেখতে সুন্দর লাগবে, কিন্তু সেই ছোটবেলার অনুভূতিটা আর থাকবে না। তাই আর কি, যতটা সম্ভব আগের মতো রেখেই নতুন করে দিলাম। তারপর কি, ধীরে ধীরে কাজটা শেষ হলো। রথটা পরিষ্কার করে সাজিয়ে নিলাম, আর জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকেও নতুন করে সাজিয়ে রথে বসিয়ে দিলাম। সত্যি বলতে কি, কাজটা শেষ করার পর বেশ ভালো লাগছিল। এটা খুব বড় কিছু নয়, খুব দামি কোনো জিনিসও নয়, কিন্তু এতদিন পর নিজেকে সেই ছোটবেলার দিনগুলোতেই যেন ফিরে পেলাম। নিজের হাতে একটু পরিষ্কার করে একটু রং করে সাজিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল ছোটবেলার সেই রথটা যেন আবার একটু ফিরে পেয়েছি। জীবনে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কত কিছু হারিয়ে ফেলি, তাই না? কত খেলনা, কত ছোট ছোট জিনিস, কত স্মৃতি। আর তোমাদের মধ্যে কে কে আছো যারা আমার মতো পুরনো জিনিস কিছু ফেলতে পারো না? পুরনো ঠাকুর, পুরনো খেলনা, পুরনো চিঠি, কিংবা ছোটবেলার কোনো জিনিস। হয়তো আমাদের সবার কাছেই এমন কিছু পুরনো জিনিস আছে যেগুলো আসলে পুরনো নয়, শুধু আমাদের জীবনের একটা অংশ।
ভালো থেকো, আর আবারও দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো জানিও কিন্তু।